ঠান্ডা তো পড়ে যাচ্ছে, ঠান্ডা না লাগবে না? আর গাইজ আমার এখানে যে হাওয়া চলে না, কি বলবো তোমাদেরকে, মানে ফ্যান চালাতেই হয় না। অ্যান্ড এটা আমার খুব প্রিয়, এটা আমি ওকে গিফট করেছিলাম আগে, না এই ইয়ারে, না এই ইয়ারে ভ্যালেন্টাইন এটা গিফট করেছিলাম। এটা সো হে গাইস, দিস ইজ দীপ্তা এন্ড আজ আমি কোনো ফিটনেস টপিকে আলোচনা করব না। চলো আজকে তোমাদেরকে আমার নিউ ফ্ল্যাটে কিছু ডেকোরেশন যেটুকু দুদিনের মধ্যে গুছিয়ে উঠতে পেরেছি দেখাই। সো চলুন দেখি ম্যাডাম কি করছে। সো এই যে ম্যাডাম, হ্যালো ম্যাম, আপনি কি করছেন একটু বলুন। ফটো দেখছেন? এই তো বলছিলেন ব্লগ ব্লগ ব্লগ, সো আজকে তো আমরা চ্যানেলটা ফাইনালি খুলেই নিলাম, তো কিছু বলবেন আপনার বন্ধুগণকে? আজকে সারাদিন কি করলেন? পুজো করেছো? তো চলো একটু তোমার পুজোটা দেখিয়ে দাও বন্ধুদেরকে তোমার। লেটস গো গাইস, পুজোটা দেখে নাও, আমাদের ছোট্ট পুজো, অ্যান্ড বলতে পারো ফার্স্ট দিওয়ালি উইথ আওয়ার নিউ ফ্ল্যাট। লেটস গো গাইজ, এটা আমাদের সেকেন্ড রুম, মিনস ওটা তো আমাদের বেডরুম, অ্যান্ড এটা আমাদের এক্সট্রা রুম। এটা অতটা ভালো করে ডেকোরেট করা হয়নি, বিকজ তোমাদেরকে আগে বললাম আমরা দুদিন হলো শিফট হয়েছি, অতটা চান্স অতটা সুযোগ পাইনি ডেকোরেশানে। জাস্ট এখানে কিছু জিনিসপত্র রেখেছি, অ্যান্ড এখানে একটা বেড রেখে দিয়েছি। গেস্ট রুম যদি সাপোজ রিসেন্টলি কিছুদিনের মধ্যে কেউ চলে আসে তাহলে তাদের জন্য গেস্ট রুম, বাট এখানে ফ্যান ট্যান কিছু এখনো লাগানো হয়নি, ফল সিলিং ডেকোরেশান কোনো কমপ্লিট নেই। সো এখানে পুজো করেছি। এই যে পুজোটা আমাদের ছোট্ট অ্যান্ড ফার্স্ট দিওয়ালি, লক্ষ্মী গণেশ সরস্বতী, তিনটে একটা ফটো দিয়ে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে ছোট্ট করেই করা হয়েছে। এই যে গাইজ আমাদের একটা সেকেন্ড রুমে ব্যালকানি বলতে পারো, এখানে খুব ভালো হাওয়া আসে। একটা জানলা খালি, ওকে ওকে ওকে, ব্যালকানি ওদিকে আছে, দেখাবো। সো গাইজ এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমরা দুদিন ধরে যা খুব মানে যেটা করছি, মানে মানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে কি, একটা বিশেষ করে আমার, বাট আমার অভ্যাস নেই তো, কারণ স্টেশনের সামনে আমাদের ফ্ল্যাটটা, সো এতটা নয়েজ, এতটা সারাক্ষণ ট্রেন যাতায়াত করে না, আমার নিজেরই একটা মানে ঘুম আসছিল না দুদিন, প্রথম দিন ঘুম আসছিল, মানে সারাক্ষণ ট্রেনের আওয়াজ, এত নয়েজ মানে আসছে। আশা করি এখন ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে, নাহলে তো ট্রেন কখন মানে গেট খুলবে ততক্ষণ দাঁড়িয়ে থাকো ভিডিও শ্যুট করার জন্য। সো ডেকোরেশনটা খুব ভালো করেছে, লাইটিংগুলো সুন্দর দিয়েছে। ফানুস ফানুস আসবে ওই জায়গায়, দেখতে পাচ্ছ? আই থিঙ্ক এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে দুটো। আচ্ছা ম্যাডাম, সো আর কি দেখাবেন বলুন? আপনার বন্ধুগণরা দেখার জন্য দাঁড়িয়ে আছে, বসে আছে, কেউ শুয়ে আছে। চলো চলো গাইস, এখানে আমাদের দেখুন বেডরুমে আমাদের নাইট দিনই নাইট বাল্ব, বাট এখানে আমাদের নাইট বাল্ব আমরা দিয়ে রেখেছি গেস্ট রুমের জন্য। গেস্ট রুমে ফ্যান নেই, নাইট বাল্ব আছে। ওকে, সো লেটস গো, চলো দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সট টু, এটা আমাদের কিচেন গাইস, এটা আমাদের কিচেন। এখানে এখন অনেক কিছু ডেকোরেশনে বাকি আছে। কি করবে বলেছিলে এখানে? এখানে কি করবে তুমি বলছিলে? একটা ওয়ার্ড্রপ মতো, আচ্ছা। এই থেকেও দেখা যায় বাইরের ভিউটা, এই থেকে খুব সুন্দর। মর্নিংয়ে আপনাদেরকে দেখাবো, তোমাদের মর্নিং। ওই দেখুন ছাদে ওরা কি করছে, দেখতে পাবেন না? পাবে না, পাবে না। মর্নিংয়ে দেখাবো গাইস আমাদেরকে। ম্যাডাম, এই রান্না বান্না কী হয়েছে বললেন না তো কিছু? আচ্ছা, আমি মাংস খেয়েছি, ডিম ভাজা, সব কিছু দেখিয়ে দিলাম। 14 শাক হয়েছিল, আচ্ছা। মানে আমার বাড়ি গেছিলাম, ওখানে বাচ্চাকে পাঠিয়েছি আর খাওয়া দাওয়া হয়েছে, পরোটা
আবার কালকে যেতে হবে, মর্নিং মর্নিং চলে যাবো। কালকে ব্লগটা আপনারা দেখতে পাবেন আশা করি। এই ব্লগটি যদি আজকে আমি আপলোড করে দিই, নেটওয়ার্ক যদি ইস্যু না হয়, তাহলে আমি আজকে আপলোড করে দেবো, আদারওয়াইজ কালকেই পেয়ে যাবেন। আর নিউ ব্লগ আপনাদেরকে আপলোড করবো, আপনার প্রথম ভিডিও দেখবেন তো তোমরা। আচ্ছা চলো, সব কিছু নিয়ে গেলাম, তো একটা টয়লেটটা ছাড়বো, টয়লেটটাও দেখিয়ে দিই। ওকে সো গাইস, এই যে আমাদের টয়লেট, দেখে নাও, এটা ওখানে ছাড়বে যখন সব কিছু দেখলে। অ্যান্ড আরেকটা আছে, ওটা গেস্টদের বলতে পারো। এখানে এটা অ্যাকচুয়ালি লাইট এখন লাগানো হয়নি, বিকজ কোনো গেস্টও নেই, ফ্যানও লাগায়নি, কোনো লাইটও লাগায়নি, এটা আমি পড়ে আছি ইউজলেস হয়ে। সো ইউজ হবে কিছুদিনের মধ্যে। অ্যান্ড গাইস, সব থেকে বেস্ট, এটা আমাদের বেডরুম, আরেকবার দেখে নাও তোমরা ভালো করে। এটা আমাদের বেডরুম, এটা একটা আলমারি, যেগুলো দরকার মতো মতো নিয়ে চলে এসেছি দুদিনের মধ্যে, আস্তে আস্তে জিনিসপত্র আনবো, সব ও বাড়িতে আছে। অ্যান্ড এটা আমার খুব প্রিয়, এটা আমি ওকে গিফট করেছিলাম আগের না এই ইয়ারে, না এই ইয়ারে ভ্যালেন্টাইন এটা গিফট করেছিলাম। এটা সুইচ আছে, এটা মানে অন অফ করা যায়, অফ করলে মিরারে আমি চলে এলাম, অ্যান্ড অন করলে ফটো আসবে। এটা আমাদের সব থেকে প্রথম ফটো বলতে পারো। অ্যান্ড এই আজকের জন্য এটুকুই। এবার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ব্যালকানিটা দেখিয়েছো? এই ব্যালকানি, এটা দেখে নাও, ব্যালকানিটাও ছাড়বে কেন? ব্যালকানি লাইটটা অ্যাকচুয়ালি 10টার সময় লাইটের সব নিয়ম আছে, বন্ধ করে দেয় লাইটটা, ফোনের ফ্ল্যাশে অন করে দিলাম। এই দেখো ট্রেনও যায় এখান থেকে। আমার যে অসুবিধা হয়েছে না দুদিন, আমি জানি, ঘুমিয়ে আসছিল না রাতে, ফাঁকা ট্রেন পুরো। ঠান্ডা লাগছে কেমন, ওই জন্য গায়ে দিয়ে নিয়েছি। ঠান্ডা তো পড়ে যাচ্ছে, ঠান্ডা না লাগবে না? কালকে আর গাইজ, আমার এখানে যে হাওয়া চলে না, কি বলবো তোমাদেরকে, মানে ফ্যান চালাতেই হয় না। 5th ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা, এদিক থেকে দেখতে পাবে, ওই সাইডে ডেকোরেশন ওরাও ভালো, খুব লাইট দিয়েছে। আমরা এবার একটু দিওয়ালিতে লাইটিং কিছু ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, করে ওঠা হয়নি আসলে। শিফটিংয়ের সময় এত কিছু হয়েছিল না, মানে এতটা জার্নি, এতটা এদিক ওদিক করতে হয়েছে, আর কিছু করে ওঠা হয়নি। আস্তে আস্তে সব করবো। এখানে কিছু লাইট লাগানো হয়েছিল, বন্ধ করে দিয়েছে এখন। ট্রেন চলে গেল। ওকে শুনুন ম্যাডাম, ঘুমোতে হবে, অনেক রাত হয়ে গেল আজকে, আই এম সো টায়ার্ড। তো যেটুকু দেখালাম গাইজ আজকেই দেখিলাম। সো নেক্সট ব্লগ কাল থেকে শুরু হচ্ছে। নিউজ ব্লগটা কালকে আমি আপলোড করব, নেটওয়ার্ক না ঠিক পাই। সো যবেই আপলোড করি আপনারা কালকে দেখতে পাবেন, আর কাল থেকে নিউ ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে কন্টিনিউ। আপনাদের যদি ভিডিওটা ভালো থেকে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।